ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, মেয়ে বিকেলে জেদ করছে বাইরে যাব। আমি বললাম কেন, কি খেতে ইচ্ছে করছে? বলল মা ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আমি বললাম বাইরে আর যাচ্ছি না, বাড়িতেই যখন তোদের মাস্টার শেফ আছে তাহলে বাইরে গিয়ে কী করব? চল বাড়িতেই তোকে আজকে করে খাওয়াচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। এবং বাড়িতে যদি করি তাহলে বন্ধুরা অবশ্যই বাইরের থেকে অনেক বেশি হেলদি খাবার, কারণ আমরা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বা টাটকা তেল দিয়ে ভাজবো সেটা তো বাইরে হয় না। চলুন তাহলে দেখি কিভাবে আমি বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানালাম দোকানের মতো। প্রথমে আমি আলুগুলোকে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিলাম। খোসাগুলো আস্তে আস্তে প্রত্যেকটা আলুর ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি ভালো করে হাতে করে আলুগুলো ধুয়ে নিলাম। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে আমি চাকুর সাহায্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যেরকম আলু কাটা হয় সেই রকম আলু কেটে নিলাম। ঠিক লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিতে হবে। দেখুন, প্রথমে 4 টুকরো করেছি, তারপর লম্বা করে যে এরকম টুকরো হবে সেইভাবে আলুগুলো লম্বা লম্বা করে আপনারা কেটে নেবেন। আমি চাকু ব্যবহার করেছি, দেখানোর সুবিধার্থে আপনারা হেসো বটির সাহায্যেও কেটে নিতে পারেন। এরপর আলুগুলো আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটা ফেলে দিয়েছি এবং উপর থেকে আবার পরিষ্কার জল ঢেলে দিলাম, কারণ এই জলে ভিজিয়ে আলুটাকে 15 মিনিট আপনাদের রেখে দিতে হবে। 15 মিনিট হয়ে গেছে, জল থেকে আলুগুলো তুলে নিলাম। এবার আমাদের কি করতে হবে, এই আলুগুলো ডিপ ফ্রিজে 8 থেকে 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য আপনারা ঢেকে রেখে দেবেন। আমি ঢেকে দিয়েছি কারণ আমি ডিপ ফ্রিজে মাছ রাখি, মাছের গন্ধ যাতে তাতে ঢুকে না যায়। এরপর আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। জলটা যখন একটু ধোয়া ধোয়া হবে তখন আলুগুলো দিয়ে দেবেন। ফুটন্ত জলে দেবেন না। আলুগুলোকে আমাদের 70% সেদ্ধ করে নিতে হবে বা কুক করে নিতে হবে। আমি দেখছি আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে আলুগুলো তুলে নিলাম। সমস্ত আলুগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে। এবার কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিলাম। বন্ধুরা, এখানে একটু বেশি তেল দিয়ে ভাজলে খেতে বেশি টেস্টি হবে। একটা দিয়ে প্রথমে দেখে নিলাম তেল গরম হয়েছে কিনা। এবার সবগুলো আলু আমি দিয়ে দিলাম। মাঝে মাঝে উলট পালট করে দিতে হবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে আলুগুলো আপনারা ভেজে নেবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। কি ভাবছেন ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেল? না বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাই হয়নি। এখন আমি একবার আলুগুলো ভেজে নিলাম। যেটুকু 30% আমার সেদ্ধ হওয়া বাকি ছিল সেটা আমার কমপ্লিট হলো। এবার আলুগুলো আবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে নিয়ে দ্বিতীয়বার আরও একবার ভাজবো। সেই তেল আবার হালকা করে গরম করে নিয়ে আবার আলুগুলো আমি ঠান্ডা করে আরও একবার ভাজলাম। তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পদ্ধতি জানলেই কিন্তু বাইরের মতো ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে। শুধু পদ্ধতিটা ঠিকঠাক জেনে নিতে হবে। এইভাবে আলুগুলো আস্তে আস্তে ভাজবেন। এবার দেখবেন আলুগুলো মুচমুচে হয়ে যাচ্ছে। প্রথমবার যখন আলু ভেজেছিলাম তখন কিন্তু মুচমুচে হয়নি, কিন্তু আমি এবার যখন আলুগুলো ভাজছি তখন কিন্তু আলুগুলো 100% মুচমুচে হয়ে যাবে। তাহলে যদি আপনারা ভাবেন যে একবার ভেজে নিলেই হয়ে যাবে, বন্ধুরা এই ভুলটা করবেন না। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু দুবার ভাজতে হবে, তাহলেই আপনি দোকানের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি বাড়িতেই করতে পারবেন। দেখুন কালারটাও সুন্দর হয়েছে এবং আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। এইভাবে আলুগুলো ভেজে
লাল লাল করে তুলে নিতে হবে। তাহলে এবার তো বুঝতে পারছেন যে ফ্রেঞ্চ ফ্রাই করা এমন কিছু কঠিন ব্যাপার নয়, শুধু সঠিক টিপসগুলো নিতে হবে এবং এইভাবেই তৈরি করতে হবে, তাহলেই আপনি বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন। এবার বলি বন্ধুরা, এবার আমাদের দিতে হবে উপর থেকে লবণ, এবং যদি চাট মশলা থাকে বাড়িতে তাহলে চাট মশলা উপর থেকে ছড়িয়ে দেবেন। আমরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার সময় কোনো লবণ ব্যবহার করিনি, উপর থেকেই আমি লবণ আর চাট মশলা ছড়িয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি চাট মশলা এবং বিট লবণটা আমি মাখিয়ে নিলাম। এবার একটু টমেটো সস নিয়ে নিলাম। দেখুন আমি যখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফেলছি কীরকম কটমট আওয়াজ হচ্ছে, তাহলেই তো বুঝতে পারছেন যে এই ফ্রেঞ্চ ফ্রাই কতটা ক্রিসপি এবং টেস্টি হয়েছে। দেখুন এবার আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে আলু কতটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা একবার বাড়িতে এইরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে দেখুন।